العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار. ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار. ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সাপ্তাহিক তাফসির মজলিসে একত্রে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যে সূরাটির অংশ বিশেষ তেলাওয়াত হয়েছে এটি ২৮তম পারার দ্বিতীয় সূরা। সূরার নাম সূরাতুল হাশর। মদিনায় ৪র্থ হিজরির পর এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটি বিশেষ ইতিহাসের প্রতি নবী যুগে সংঘটিত একটি যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন এবং সেই যুদ্ধের প্রেক্ষিত আলোচনার পর সেই যুদ্ধ থেকে মুসলমানদের বাহ্যিক ও অভ্যন্তরীণ কি কি পাওনা আছে, নেওয়ার কি কি জিনিস আছে, সেগুলো আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছেন। আলোচনার এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন খাঁটি ঈমানদার মুহাজির এবং আনসার এবং তাদের পরবর্তী অন্য অন্য মুমিন যারা, তাদের প্রসঙ্গটিও এনেছেন। পর্যায়ক্রমে মুনাফিকদের কথাও আছে এবং সূরার শেষ দিকে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন। সূরার একেবারে শেষ আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাত্ম্যের কথা বর্ণিত হয়েছে এবং আল্লাহ রব্বুল আলামিনের কিছু গুণাবলী এবং তার নাম ও সিফাতের কথা আলোচনার মাধ্যমে সূরাটি শেষ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে যেহেতু নবী যুগে সংঘটিত একটি বিশেষ যুদ্ধের আলোচনা করেছেন, আর ইতিহাসে সেই যুদ্ধটির নাম গজওয়াতু বনী নযীর, বনু নযীর গোত্রের সাথে সংঘটিত যুদ্ধ। যেহেতু যুদ্ধের নাম গজওয়াতু বনী নযীর, এ কারণে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
এই সূরাটির প্রসঙ্গ যখন আসতো তখন তিনি বলতেন সূরাতু বানিন নাযীর। আরে এই সূরাটিকে শুধুমাত্র সূরাতুল হাসর বললেই হবে না, বরং এই সূরার নাম তো সূরা বানিন নাযীর। কেননা সূরাটির মধ্যে বনু নাযীর গোত্রের আলোচনা খুব বেশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার সূচনাতেই ইরশাদ করছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাত্ম্য বর্ণনা করে, তাসবিহ আদায় করে আসমান সমূহে যা আছে এবং জমিনের মধ্যে যা আছে সব কিছু। প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমরা যা কিছু চোখে দেখি এবং যা দেখি না সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করে। মানুষ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্যের কথা আলোচনা করে, ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্যের কথা আলোচনা করে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ আদায় করি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির সময় ফেরেশতারা আল্লাহ তাআলাকে এই কথা বলেছিলেন। সূরাতুর রা'দের মধ্যে আছে, ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। বজ্র, আকাশের মেঘমালা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে, তার ভয়ে ভীত হয়ে, এবং ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে। কোরআন মাজিদের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রতিটি জিনিসই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে, কিন্তু তোমরা তো তাদের তাসবিহর ভাষা বুঝো না। কিভাবে যে তারা তাসবিহ আদায় করে তোমরা সেটা বুঝতে পারো না। কোরআন মাজিদের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকুও বলেছেন যে আসমান জমিনের সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত হয়ে যায়, সেজদা করে। কেউ ভয়ে, কেউ আগ্রহে, কেউ সানন্দে, কেউ ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করে। কিন্তু সেটার প্রকৃতি কি, সেটার পদ্ধতি কি, সেটা আমরা জানি না, আমাদের জানার ঊর্ধ্বে সেটা। আল্লাহ রাব্বুল আলামিনই খুব ভালো করে জানেন সেগুলো কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ আদায় করে। মানব সমাজ তো এই কথা অনেক দেরিতে আবিষ্কার করেছে যে গাছের প্রাণ আছে। মাত্র কয়েক বছর আগে, 100 বছরও হয়নি, এই সময়ে মানব জাতি এটা আবিষ্কার করেছে যে গাছের প্রাণ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে আরও 1450 বছর আগে বলে দিয়েছেন যে শুধু প্রাণ আছে তাই নয়, বরং তা কথাও বলে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে। 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলে দিয়েছে। তো এই জায়গায় ইরশাদ হয়েছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাসবিহ করে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সবাই, সব কিছু। ওয়া হুয়াল আজিজুল হাকিম। আর তিনি তো সেই সত্তা যিনি মহাপরাক্রমশালী, কেউ তাকে প্রতিহত করতে পারে না, প্রজ্ঞাবান। যে কোনো কাজ তিনি খুব প্রজ্ঞার সাথে করেন। কোনো জাতিকে তিনি উপরে উঠান, সেই উপরে উঠানোর পিছনেও তার বিশেষ প্রজ্ঞা আছে, হিকমত আছে। কোনো জাতিকে তিনি নিচে নামান, অসম্মানিত করেন, অপদস্থ করেন, সেই অপদস্থ করার মধ্যেও, সেই লাঞ্ছিত করার মধ্যেও অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হিকমত আছে, প্রজ্ঞা আছে, কোনো কল্যাণ আছে। কিন্তু সেটা আমরা বুঝতে পারি না, সেটা আমরা বুঝতে পারি না কি কল্যাণ, কি হিকমত, সেটা আমাদের বুঝার ঊর্ধ্বে। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। তিনি সেই মহান সত্তা
যিনি কিতাবধারীদের মধ্য থেকে যারা কাফের তাদেরকে বের করে দিয়েছিলেন মিন দিয়ারিহিম, তাদের বাড়িঘর থেকে, লিআউয়ালিল হাশর, প্রথমবার যখন তাদেরকে বের করা হয় সেই সময়। এই আয়াতটি বোঝার জন্য আমাদেরকে ইতিহাসের পাতায় চোখ বুলাতে হবে। সেটি কি? সেটি হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় আসেন, মদিনা মুনাওয়ারায় আসার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনার নিরাপত্তা বিষয়টিকে তিনি সুসংহত করেন। কারণ একটি জায়গায় বসবাস করার জন্য সবচাইতে বড় যে জিনিসটির প্রয়োজন সেটি হলো নিরাপত্তা। নিরাপত্তা যদি না থাকে তাহলে সেখানে বসবাস করা সম্ভব হয় না। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামও যখন ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মা হাজেরাকে মক্কাতে রেখে গিয়েছিলেন, সর্বপ্রথম তিনি যেই দোয়াটি করেছিলেন, কি ছিল সেই দোয়া? দোয়ার মধ্যে তিনি বলেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আমার রব, এই শহরকে আপনি নিরাপদ বানিয়ে দিন। রাখার পরে সর্বপ্রথম দোয়া, এই শহরকে আপনি নিরাপদ বানিয়ে দিন। দ্বিতীয় দোয়া কি? খাবার দাবারের দোয়া, পোশাক আশাকের দোয়া, রেমিটেন্স অর্জনের দোয়া? না, এগুলোর দোয়া ছিল না। বরং দোয়া ছিল কিসের? শিরিক থেকে মুক্তির। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এবং আমাকে রক্ষা করুন, আমার পরিবার পরিজনকে রক্ষা করুন মূর্তি পূজা থেকে। প্রথম দোয়া নিরাপত্তা, দ্বিতীয় দোয়া মূর্তি পূজা থেকে হেফাজত। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অধীনে লিখেছেন, যতদিন সমাজ, যতদিন জাতি মূর্তি পূজা থেকে মুক্ত থাকবে ততদিন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করবেন। যেই মূর্তি এবং মূর্তির পূজা সমাজের মধ্যে শুরু হয়ে যাবে তখন থেকেই আল্লাহ রব্বুল আলামিন তার নিরাপত্তার চাদরকে উঠিয়ে নেবেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সর্বপ্রথম দুটি দোয়া এদিকেই আমাদেরকে ইঙ্গিত করে, এই সবকটি দেয়। আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাও, হ্যাঁ অবশ্যই চাইতেই পারো, কিন্তু সেটা সুসংহত হওয়ার অন্যতম মাধ্যমই হচ্ছে মূর্তি পূজা থেকে, মূর্তির আমদানি থেকে তোমাকে মুক্ত থাকতে হবে। তো আমরা বলছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় আসেন সর্বপ্রথম তিনি নিরাপত্তার বিষয়টিকে সুসংহত করেন। এই উদ্দেশ্যে মুহাজির, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছিলেন তাদেরকে বলা হয় মুহাজির। মুহাজির সাহাবীদের সাথে আনসার সাহাবীদের বন্ধুত্ব করে দেন, বলে দেন এখন থেকে তোমরা ভাই ভাই, প্রত্যেক মুহাজির আরেক আনসারির ভাই ভাই হিসেবে বিবেচিত হবে। সাধারণত কোনো দেশ থেকে যখন বিতাড়িত হয়ে হিজরত করে অন্য দেশে কোনো একটি জাতি আসে তখন সেই দেশের মূল বা অধিবাসী যারা, তারা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিতে চায়, রাখতে চায় না। কত রকমের কথা, কত রকমের বক্তব্য তাদের ব্যাপারে শোনা যায়। আমরা আমাদের কাছের যে উদাহরণ, রোহিঙ্গাদের উদাহরণ নেই। রোহিঙ্গারা যখন আমাদের দেশে আসলো, কিসের কারণে তারা বিতাড়িত হয়েছে? শুধুমাত্র ঈমান এবং ইসলাম আছে এ কারণে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। আসার পর থেকে এখন আমাদের সমাজে অনেকটা গালির মতন হয়ে গেছে। কাউকে যদি তুচ্ছ-তাচ্ছিল্য করতে হয় তাহলে কোনো কোনো মানুষ এইভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে, এই রোহিঙ্গা, এই কথা বলে তাদেরকে কোনো ব্যক্তিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। অথচ আনসার সাহাবারা কি করেছিলেন? তারা মুহাজিরদেরকে নিজেদের ভাই বানিয়ে নিয়েছিলেন। এবং এক একজন আনসার সাহাবী বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভাগে আরও বেশি মুহাজির ভাইকে দিন। কোনো কোনো আনসার সাহাবীদের 2 জন করে স্ত্রী ছিল। মুহাজির সাহাবী আসার পরে তাকে সর্বপ্রথম প্রস্তাব দিতেন যে আমার তো ধরুন 10% জায়গা আছে, এর মধ্যে 5% আপনাকে দিয়ে দিলাম, আর আমার 2 জন স্ত্রী আছে, তখনও পর্দার আয়াত নাজিল হয়নি, আমার 2 স্ত্রীর মধ্যে
আপনি দেখুন কাকে আপনার বেশি ভালো লাগে, যাকে আপনার বেশি ভালো লাগবে তাকে আমি তালাক দিয়ে দিব, ছেড়ে দেব, আপনি তাকে বিয়ে করে নেবেন। কি নমুনা ছিল অন্যকে অগ্রাধিকার দেওয়ার, অন্যকে ইসার করার, কি নমুনা তারা কায়েম করে গেছেন এই পৃথিবীর বুকে। তো প্রথমে মুহাজির এবং আনসারদেরকে ভাই ভাই বানিয়ে দিলেন। এরপরে যেই কাজটি করলেন, মদিনার মধ্যে অন্য যে সকল গোষ্ঠী ছিল, যেমন ইহুদিরা ছিল বিশেষ করে, প্রায় 500 বছর যাবৎ তারা মদিনাতে বসবাস করছিল। কি কারণে তারা বসবাস করছিল? তাদের উদ্দেশ্য এটাই ছিল, তারা তাদের কিতাবের মধ্যে পেয়েছিল যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসবেন, যে কোনোভাবে তিনি মদিনাতে আসবেন। যখন তিনি মদিনাতে আসবেন তখন আমরা তার পক্ষ অবলম্বন করব এবং তার পক্ষ হয়ে আমাদের যারা শত্রু তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব এবং সেই লড়াইয়ের মধ্যে আমরা বিজয় লাভ করব। কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করেছেন, ওয়াকানু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে ইহুদিরা অন্যদেরকে বলতো যে আমাদের একজন নবী আসবেন, তার নাম হবে মুহাম্মদ, আমরা তার অনুসারী হব এবং তার অনুসারী হয়ে তোমাদেরকে শায়েস্তা করব। দীর্ঘদিন প্রায় 500 বছরেরও বেশি সময়কাল মদিনায় থেকে থেকে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ছিল। কিন্তু তাদের মধ্যে কয়েকটা বদভ্যাস ছিল। 1 নম্বর বদভ্যাস, তারা সুদের ব্যবসা করত। পুরা মদিনাকে তারা সুদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছিল। দ্বিতীয়ত, তারা মানুষকে হিংসা করত। তাওহীদের দাবিদার ছিল, একত্ববাদের দাবিদার ছিল ঠিক, কিন্তু হিংসা করত। তৃতীয়ত, তারা জাদুকর্মে অভ্যস্ত ছিল। বিভিন্ন রকমের জাদুটোনা, বিভিন্ন রকমের শিরকি কাজকর্মের মধ্যে তারা অভ্যস্ত ছিল। তো এই সকল মন্দকর্মের সাথে সাথে আরও অনেকগুলো মর্ণকর্ম তাদের মধ্যে ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, তখন স্বভাবতই আগের প্রতিশ্রুতি অনুযায়ী এবং তাদের কিতাবের বর্ণনা অনুযায়ী ইহুদিদের সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা ছিল। কিন্তু যখন তারা দেখল, আরে মুহাম্মদ তো আমাদের বংশে আসেন নাই, বরং তিনি এসেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কয়েকজন পুত্র, এর মধ্যে বড় পুত্রের নাম হচ্ছে ইসমাঈল, দ্বিতীয় পুত্রের নাম হচ্ছে ইসহাক। তো যত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী, সব নবী রসুলগণ ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশে এসেছেন। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের বড় পুত্র ইসমাঈলের বংশে এসেছেন। ইহুদিরা যখন দেখল যে আরে মুহাম্মদ তো আমাদের বংশে আসেন নাই, বরং আরেক বংশে এসেছেন, তৎক্ষণাৎ তারা মুখ ফিরিয়ে নিল এবং বলতে লাগলো, এই মুহাম্মদের অনুসরণ আমরা করব না। যদিও তারা পরিপূর্ণরূপে চিনতে পেরেছিল যে ইনি মুহাম্মদ। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা মুহাম্মদকে চিনে যেমন তারা নিজেদের সন্তানকে চিনে, বরং নিজেদের সন্তানকে যতটুকু চিনার তার চাইতেও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে চিনত। শুধুমাত্র আমার বংশে কেন আসলো না, এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা। এই রোগ বর্তমানে আমাদের সমাজের মধ্যেও আছে। কোনো জায়গায় ভালো একটা জিনিস আমি দেখেছি, যেহেতু সেটা আমার বংশের কেউ করেন নাই, আমার দেশের কেউ করেন নাই, আমার গোত্রের কেউ করেন নাই, আমার অফিসের কেউ করেন নাই, সুতরাং সেটার বিরুদ্ধে আমার লেগে যেতে হবে, সেটার সাথে আমার পক্ষপাতিত্ব আমি দিতে পারবো না, সেটাকে আমি সাপোর্ট করব না। এই রোগ ইহুদিদের, সেই রোগ আমাদের মধ্যেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এরা আমাকে মানছে না, এরা আমার বিরোধী শিবির, যেহেতু একসাথে বসবাস করতে হবে, এজন্য ইহুদিদেরকে সাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ নামে একটি চুক্তিপত্র করলেন। সেখানে লেখা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবে না, ইহুদিদেরকে হত্যা করবে না,
এবং ইহুদিরা যদি কোনো সময় কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে তাদেরকে সহযোগিতা করবে। অনুরূপভাবে ইহুদিদের থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা কখনো অস্ত্র ধারণ করবে না, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সময় কোনো ধরনের সংকটের সম্মুখীন হন তাহলে ইহুদিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করবে। এই ছিল চুক্তির অন্যতম একটি ধারা, যে সাহায্য সহযোগিতা চলতে থাকবে। সময় গড়াতে থাকলো, প্রথম হিজরি শেষ হলো, দ্বিতীয় হিজরি শেষ হলো, বদর যুদ্ধ যখন শেষ হলো, মুসলমানদের সব দিকে জয় জয়কার ভাব, তখন ইহুদিরা চিন্তা করছিল যে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো অনুসরণ করা দরকার, যেহেতু বাহ্যিকভাবে তাদেরকে আমরা বিজিত অবস্থা এখন দেখতে পাচ্ছি। কিন্তু এর 1 বছর পরেই উহুদ যুদ্ধের সময় অবস্থা একটুখানি পরিবর্তন হয়ে গেল। উহুদ যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হলো। ইহুদিরা এটা দেখেই তারা তাদের পূর্বের যে মত ছিল সেই মত থেকে ফেরত আসলো, বলতে লাগলো যে না, এরা দেখে আবার পরাজিতও হয়, সুতরাং এদের অনুসরণ করা যাবে না। এই যে চিন্তা, এই চিন্তাটাই ছিল ভুল। জয় পরাজয়ের সাথে ঈমান সত্য হওয়া অথবা মিথ্যা হওয়ার কোনো সম্পর্ক নাই। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন উহুদের প্রেক্ষাপটে বলেছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই তো দিবসের পরিক্রমা, এগুলোকে আমি জয় পরাজয়কে আমি মানুষের মধ্যে পরিবর্তন করতে থাকি। জয়ের মাধ্যমে কখনো নিশ্চিত হওয়া যায় না, এই পৃথিবীর সাময়িক বিজয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় না যে এরাই হক জাতি, আবার পরাজয়ের মাধ্যমেও নিশ্চিত হওয়া যায় না যে এরাই হক জাতি বা বেহক জাতি, বাতিল জাতি। বরং হক সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হক বলেছেন সেটাই সত্য, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেটাই সত্য, আর এর বিপরীতে যা আছে সব মিথ্যা। এই দুনিয়ার জয় পরাজয় এটা কোনো আসল বিষয় নয়। পৃথিবীতে দীর্ঘদিন যাবৎ মুসলমানরা মার খাচ্ছে, তাহলে কি মুসলমানরা অসত্য হয়ে গেল? মুসলমানরা পরাজিত হওয়ার কারণে তারা কি এখন বিভ্রান্ত বাতিল জাতি হিসেবে সাব্যস্ত হয়ে গেল? না, তারা বাতিল নয়। কোরআন কারীম তাদেরকে সত্য বলেছে, সুতরাং তারা সবসময় সত্য। ইহুদিরা কি করলো? মুসলমানদের এই হালত দেখার পরপরই তারা পল্টি নিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিদ্রোহ শুরু করে দিল। কাব বিন আশরাফ নামের এক ইহুদি ছিল বনু নদীর গোত্রের, সে মক্কা মুকাররমায় গেল। সেখানের নেতা, তৎকালীন মুশরিক নেতা আবু সুফিয়ানের সাথে চুক্তিবদ্ধ হলো। কাবা শরীফের যে চত্বর সেটার ভিতরে ঢুকলো, এবং ভিতরে ঢুকে সকলে একসাথে চুক্তিবদ্ধ হলো যে কোনো মূল্যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে উৎখাত করব। নাউযু বিল্লাহি মিন যালিক। কাব বিন আশরাফের এই বিষয়টি জানাজানি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদ্দারির অপরাধে, বিদ্রোহের অপরাধে কাব বিন আশরাফকে হত্যা করালেন। আরও কিছু সময় গড়ালো। এমন সময় মদিনা মুনাওয়ারায় আবার বনু নযীরের কাছে প্রস্তাব আসলো যে যদি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করতে পারো তাহলে তোমাদেরকে এই পুরস্কার দিব। বনু নযীর মেনে নেওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু তারা আবার চিন্তায় পড়ে গেল যে যদি এই প্রস্তাব মেনে নেই, যদি কোনো ক্রমে আমরা হেরে যাই তাহলে তো আমাদের খবর আছে, আমাদেরকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে থাকতে হবে। সুতরাং তারা এই প্রস্তাব প্রথমে প্রত্যাখ্যান করল। এর কিছুদিন পর ৪র্থ হিজরির ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু আমের গোত্রের এক ব্যক্তি এসে প্রস্তাব করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোরআন হাদিস জানি না, কোরআন হাদিসের সৌন্দর্য সম্পর্কে একটু অবগত হতে চাই, আমাদের সাথে কয়েকজন ভালো কোরআনের শিক্ষক দিন, তারা যদি আমাদেরকে ভালো করে কোরআন শরীফ বুঝাতে পারে তাহলে আমরা সবাই ইসলাম গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ জনের একটি কাফেলাকে তার সাথে পাঠিয়ে দিলেন, যাতে করে তারা সেই কওমের মধ্যে গিয়ে তাবলীগ করেন, প্রচার করেন, দ্বীনের বিষয়গুলো যেন শিক্ষা দেন। রাস্তার একটি অংশে যাওয়ার পর
পথিমধ্যে সেই এলাকার আরেক নেতা আমির বিন তুফাইল নামক একজন ব্যক্তি সে গাদ্দারি করে বসল এবং এই 70 জনের মধ্যে 69 জনকেই সে হত্যা করে ফেলল। আরও লোকদেরকে নিয়ে এই 69 জন সাহাবিকে হত্যা করে ফেলল। বেঁচে রইলেন শুধুমাত্র একজন সাহাবি, নাম আমর বিন উমাইয়াহ আদ-দমরি রাদিয়াল্লাহু আনহু। লোকজন তাকে মনে করেছিল মৃত, কিন্তু তিনি জীবিতই ছিলেন। পর মুহূর্তে তিনি যখন মুশরিকরা চলে গেল তখন তিনি স্বাভাবিক অবস্থায় মদিনা মুনাওয়ারায় ফেরত আসছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন যে যেই গোত্রের লোকেরা তার অন্য 69 জন বন্ধুকে ভাইকে হত্যা করেছে, সেই গোত্রের 2 জন ব্যক্তি হেঁটে যাচ্ছে। তিনি তৎক্ষণাৎ ওই 2 জন লোককে হত্যা করে ফেললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনা যখন বর্ণনা করলেন আমর বিন উমাইয়াহ আদ-দমরি রাদিয়াল্লাহু আনহু, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহা, তুমি কেন তাদেরকে হত্যা করলে? তিনি স্বভাবতই স্বাভাবিক উত্তর দিলেন যে এই গোত্রের লোকেরা আমাদের 69 জনকে হত্যা করেছে, এজন্য আমি তাদেরকে হত্যা করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিষয়টি এরকম নয়। ওই গোত্রের সবাই একসাথে বিশ্বাস ভঙ্গ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে তা নয়, বরং সেই গোত্রের মাত্র 10 থেকে 12 জন ব্যক্তি বিশ্বাসঘাতকতা করেছে। মূল যিনি ওই গোত্রের যিনি নেতা, দলনেতা, তিনি বিশ্বাসঘাতকতা করেন নাই। তিনি আমাদের সাথে এখনও আগের চুক্তিতে আবদ্ধ আছেন। যাই হোক, তুমি যেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছ এটি যেহেতু ভুলক্রমে হয়েছে, এজন্য এখন আমাদেরকে দিয়ত দিতে হবে। ইসলামের একটা নিয়ম আছে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো মুসলমানকে হত্যা করে তাহলে কি করতে হয়? কিসাস আসে, হত্যার বিনিময়ে হত্যা করা। আর কোনো ভুল বুঝাবুঝির কারণে যদি হত্যা হয় তাহলে সেখানে কিসাস আসবে না, বরং সেখানে দিয়ত আসবে। একজনকে হত্যা করার পরিবর্তে কি আসবে? 100টা উট দিতে হবে। ভুলক্রমে যদি কোনো হত্যা হয় তাহলে সেই হত্যার বিধান হচ্ছে 100টা উট দিয়ত দিতে হবে মাকতুলের, নিহত ব্যক্তির পরিবারকে। সেই নিয়ম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই 2 ব্যক্তির মুক্তিপণ আমাদেরকে দিতে হবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 69 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুল চাইলেই তাদের বিরুদ্ধে এখন যুদ্ধ ঘোষণা করতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। দেখলেন যে এখানে তো সবাই গাদ্দারি করে নাই, অনেকে মূল দলনেতা, মূল আমির, সে এখনও চুক্তির প্রতি সম্মাননা রাখছে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেননি, বরং স্বাভাবিক যেই নিয়ম, সেই যুগে আরবের যেই নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী 200 উট দেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন। এই 200 উট দেওয়ারও একটা নিয়ম আছে। সেই নিয়ম কি? শুধুমাত্র যে হত্যা করেছে সে দিবে? যদি সামর্থ্য থাকে তাহলে তো সে একা দিবে, আর যদি সামর্থ্য না থাকে তাহলে সে যেই কমিউনিটির, যে হত্যা করেছে সেই যে কমিউনিটির, পুরা কমিউনিটির মানুষ একসাথে কিছু কিছু করে চাঁদা দিবে। সেই চাঁদা থেকে সেই দিয়তটা আদায় করা হবে, সেই মুক্তিপণ আদায় করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইহুদিদের সাথে চুক্তিবদ্ধ ছিলেন, তাহলে এখন নিয়ম কি দাঁড়ালো? নিয়ম দাঁড়ালো এই যে এই মুক্তিপণের টাকা মুসলমানদেরকেও দিতে হবে এবং ইহুদিরাও যেহেতু এই কমিউনিটির একটি চুক্তিপত্রে আবদ্ধ, কিছু টাকা তাদেরকেও দিতে হবে। অনুরূপভাবে কখনো যদি ইহুদিদের মাধ্যমে কোনো ধরনের ভুলভাবে হত্যা সংঘটিত হয় তাহলে সেটার টাকাও মুসলমানদেরকেও দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিয়তের আলোচনা করার জন্য মুসলমানদের থেকে চাঁদা তোলার পরে ইহুদিদের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য ইহুদিদের গোত্রে গেলেন। কথোপকথন শুরু হলো। এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে দেখো, কিছু তো চাঁদা দেওয়ার প্রয়োজন, তোমাদের অংশে যতটুকু আসে সেটা তোমরা দাও। ইহুদিদের যারা সর্দার ছিল তারা বলল যে ঠিক আছে, আমরা দিচ্ছি, আপনি এখানে এই দেয়ালের নিচে এখানে আপনি বসেন। এই কথা বলে 2-3 জন ভিতরে চলে গেল। ভিতরে যাওয়ার পর তারা সরা পরামর্শ বলল যে মুহাম্মদকে হত্যা করার এটা হলো বিরাট বড় এক সুযোগ। মুহাম্মদের সাথে মাত্র অল্প কয়েকজন লোক এসেছে, এখনই তাকে হত্যা করা যাবে। তো কি করব? সরাসরি তাকে হত্যা করব? এই সাহস ইহুদিদের মধ্যে নাই। সরাসরি হত্যা করার সাহস ইহুদিদের মধ্যে নাই, কালকেও ছিল না, আজকেও নাই।
অন্যদেরকে ব্যবহার করে পিছন দিক থেকে গুপ্তঘাতক হয়ে তারা সবসময় কাজ করে যায়। বর্তমানেও নিজেরা কিন্তু কখনো তারা সম্মুখ ভাগে আসবে না, ফ্রন্টে কখনো তারা আসে না। খ্রিস্টানদেরকে, নাসারাদেরকে, এমনকি মুসলমানদের মধ্য থেকেও বিভিন্ন জাতিকে বিভিন্ন সময় মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে। তো তখনও তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি কখনো আসে নাই। কি করলো? একজনকে বলল, যার নাম ছিল আমর বিন জাহাশ বিন কাব, তাকে বলল তুমি একটা কাজ করো, ছাদের উপরে যাও, ছাদের উপরে বিরাট বড় একটা পাথর আছে, সেই পাথরটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা বরাবর ফেলে দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। ফেলে দেওয়া মাত্রই মুহাম্মদ শেষ, বাস মদিনার মধ্যে আমাদের কর্তৃত্ব আবার বহাল থাকবে। সে যখন এই কাজটা করতে গেল, তখন আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসব দুর্বিসন্ধির কথা জানিয়ে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে যাচ্ছেন এমন একটা ভান করে সেখান থেকে উঠে মদিনার দিকে রওনা হয়ে চলে গেলেন। সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু এবং আরও কয়েকজন সাহাবী। তারা যখন দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসতে দেরি হচ্ছে, তখন তারাও উঠে মদিনার দিকে রওনা করলেন। মদিনার থেকে 2 মাইল দূরে তাদের গোত্র ছিল। তো সেখানে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চলে আসলেন, ফেরত আসলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা বললেন যে তারা তো এইভাবে আমাকে হত্যা করতে চেয়েছিল, এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদের ভিত্তিতে আমি চলে এসেছি। পরবর্তীতে তাহকিক করা হলো, দেখা গেল যে ঘটনা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নযীর গোত্রের এই যে দুর্বিসন্ধি, গাদ্দারি এবং বিদ্রোহের জবাবে সংবাদ পাঠালেন যে তোমাদেরকে 10 দিনের মুহলত দেওয়া হলো, 10 দিনের ভিতরে তোমরা মদিনা ত্যাগ করো, অন্যথায় তোমাদের বিরুদ্ধে আমরা অস্ত্র ত্যাগ করব। যখন এই সংবাদ তাদের কাছে পৌঁছলো, তখন ইহুদি জাতি, বিশেষ করে এই বনু নযীর জাতি, ইহুদি আরও বিভিন্ন কমিউনিটি সেখানে ছিল, বনু নযীর একটা বিশেষ কমিউনিটির নাম, বনু কুরাইজা সহ আরও বিভিন্ন কমিউনিটি সেখানে ছিল। তো বনু নযীর গোত্র তারা চিন্তা করছিল যে চলে যাই। আবদুল্লাহ বিন উবাই, যে ছিল মুনাফিকদের সর্দার, সে বনু নযীর গোত্রের লোকজনের কাছে সংবাদ পাঠালো যে আরে যেও না, আমরা আছি না, যতক্ষণ পর্যন্ত আমরা আছি ততক্ষণ পর্যন্ত তোমাদের গায়ে কেউ টোকাও দিতে পারবে না, আর তোমাদেরকে যদি বের করে দেয় তাহলে তোমাদের সাথে সাথে আমরাও বের হয়ে যাব, মদিনাতে আর থাকবোই না। আর এছাড়া তোমাদের আরও বন্ধু বান্ধব আছে, তোমাদের ইহুদি গোত্রের বনু কুরাইজা আছে, বনু গাতফান, যারা তোমাদের বন্ধু মিত্র তারা আছে, তারাও তোমাদের পক্ষে লড়াই করবে। কোরআন মাজিদের মধ্যে তাদের চিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ফুটিয়ে তুলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিম আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আপনি কি তাদেরকে দেখেননি যারা মুনাফিক, তারা তাদের দোসরদেরকে বলেছিল, কিতাবী দোসরদেরকে বলেছিল, লাইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম, যদি তোমাদেরকে বের করে দেওয়া হয় আমরাও তোমাদের সাথে সাথে বের হয়ে যাব, ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা, আর কারো কথার পরোয়া আমরা এখানে করব না, ওয়া ইন কুতিলতুম লানানসুরান্নাকুম, তোমাদের বিরুদ্ধে যদি লড়াই করা হয়, তোমাদেরকে যদি হত্যা করা হয়, তাহলে অবশ্যই তোমাদেরকে আমরা সাহায্য করব, ওয়াল্লাহু ইয়াশহাদ ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা মিথ্যাবাদী। লাইন উখরিজু লা ইয়াখরুজুনা মাআহুম, যদি তাদেরকে বের করা হয়, অর্থাৎ এই ইহুদিদেরকে যদি বের করে দেওয়া হয়, লা ইয়াখরুজুনা মাআহুম, তাহলে এই মুনাফিকরা কখনোই ইহুদিদের সাথে হয়ে বের হয়ে যাবে না। ওয়ালা ইন কুতিলু লা ইয়ানসুরুনাহুম, আর যদি ইহুদিদের বিরুদ্ধে লড়াই করা হয় তাহলে মুনাফিকরা তাদেরকে সাহায্য করবে না। ওয়ালা ইন নাসারুহুম লা ইউওয়াল্লুনাল আদবার, সাহায্য করতে গেলেও মুসলমানদের ডান্ডা দেখে তারা অবশ্যই পিঠ প্রদর্শন করে চলে আসবে। সুম্মা লা ইউনসারুন, এরপর কাফের মুশরিকদেরকে কখনোই সাহায্য করা হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎবাণী করে এই কথাটা জানিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ যখন পাঠালেন যে 10 দিনের মুহলত দেওয়া হলো, বের হয়ে যাও, অন্য দিক থেকে তারা আরেকটা অফার পেল যে তোমাদেরকে আমরা আমাদের রক্ত থাকতে, শেষ বিন্দু থাকতে তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। তারা আল্লাহর রসুলের কথা না মেনে মুনাফিকদের কথা মানল, ইহুদিদের কথা মানল। তারা চিন্তা করেছিল হয়তো আমাদেরকে সাহায্য করা হবে। তারা বলল যে না, আমরা বের হব না, দেখি মুহাম্মদ আমাদের কি করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তাদের দুর্গ, তারা যেখানে থাকতো, যে বাড়িঘরে থাকতো, সেটাকে ঘেরাও করলেন। ঘেরাও করার পর প্রায় 20 দিনের মাথায় তারা বলল যে আমরা এখন বের হয়ে যাব। প্রথমে ঘেরাও করলেন,
ঘেরাও করার পর সামনে যেই বাগান ছিল, বিশেষ করে কিছু খেজুর বাগান ছিল, খেজুর বাগানের কারণে অবস্থা এই দাঁড়িয়েছিল যে ইহুদিরা উপর দিক থেকে যে পাথর মারতো সেটা আর দেখা যেত না, কিন্তু মুসলমানদের গায়ে এসে লাগতো। কিন্তু মুসলমানরা কোনো জিনিস নিক্ষেপ করলে যেহেতু বাগানের মাঝখানে অনেক গাছ, সেই গাছগুলো ভেদ করে ওদিকে যেত না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে গাছ কাটা শুরু করো। বর্তমানেও আমরা অনেক সময় দেখি যখন কোনো একটা জায়গা বিশেষভাবে ঘেরাও করা হয় তখন লাইট বন্ধ করে দেওয়া হয়, পানি বন্ধ করে দেওয়া হয়, গ্যাস বন্ধ করে দেওয়া হয়, সর্ব ধরনের সহযোগিতা সেখান থেকে বন্ধ করে দেওয়া হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই নির্দেশ মোতাবেক সব কিছু সেই সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো বন্ধ করতে থাকলেন। এক পর্যায়ে তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ব্যাপারে যেই নির্দেশনা দিবেন সেটাই আমরা মেনে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নির্দেশনা তো আগেই ছিল যে তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমাদেরকে কিছু বলবো না। সেই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, তিনি আল্লাহই সেই সত্তা যিনি কাফেরদেরকে অর্থাৎ কিতাবীদেরকে, কিতাবী দ্বারা এখানে উদ্দেশ্য হলো বনু নযীর গোত্রের ইহুদিদেরকে বের করে দিয়েছেন মিন দিয়ারিহিম, তাদের বাড়িঘর থেকে লিআউয়ালিল হাশর, প্রথমবার যখন তিনি বের করলেন। এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরা আরব ভূমি থেকে দুইবার বের করেছেন। একবার তো বের করলেন 4 হিজরির রবিউল আউয়াল মাসে, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এরপরে এইবার যখন তারা বের হয়, বের হওয়ার পর কিছু অংশ চলে যায় খাইবারে, যেটা মদিনার থেকে প্রায় 200 মাইলের দূরবর্তী জায়গা। খাইবারে কিছু মানুষ চলে যায় আর কিছু মানুষ সিরিয়ার দিকে চলে যায়। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে তারা আবার মুসলমানদের সাথে বিভিন্ন রকমের লড়াই ঝগড়া শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে তাদেরকে আবার বের করে দেন। বের করে সবগুলোকে সিরিয়ায় বা পৃথিবীর বিভিন্ন জায়গায় সেখান থেকে উৎখাত করে দেওয়া হয়। সেটা ছিল আখিরুল হাশর, দ্বিতীয়বার তাদেরকে বের করা। প্রথমবার বের করা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং দ্বিতীয়বার বের করা হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায়। এই বের করা, এই তাদেরকে সমাবেশ একত্র করে বের করে দেওয়া, এটাকে কেন্দ্র করেই সূরার নাম হয়ে গেছে হাশর। হাশর শব্দের অর্থ হলো কোনো একটা জাতিকে একত্র করে এক জায়গায় জমা করা, একত্র করে এক জায়গায় জমা করা। যেহেতু ইহুদিদেরকে একত্র করে খাইবারে জমা করা হয়েছিল প্রথমে, এরপরে দ্বিতীয়বার তাদেরকে সেখান থেকে একত্র করে সিরিয়া সহ বিভিন্ন জায়গা জমা করা হয়েছিল। মূল জায়গা থেকে যেহেতু তাদেরকে উৎখাত করে দেওয়া হয়েছিল, এই জন্য এই সূরাটির নাম হয়েছে সূরাতুল হাশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বের করে দিলেন। মা যানান্তুম আন ইয়াখরুজু, তোমরা কখনো ধারণা করতে পারো নাই যে তারা বের হবে, কারণ খুব শক্তিশালী তারা, তাদের অনেক বড় বড় দুর্গ আছে, তোমরা কখনোই ধারণা করতে পারো নাই যে তারা বের হবে। ওয়াজান্নু, এবং ইহুদিরাও ধারণা করছিল আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার শাস্তি থেকে তাদেরকে রক্ষা করবে তাদের দুর্গগুলো, তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহ তাআলার শাস্তি থেকে রক্ষা করবে, এটা তারা চিন্তা করছিল। ফাআতাহুমুল্লাহু মিন হাইথু লা ইয়াহতাসিবু মিন হাইথু লাম ইয়াহতাসিবু, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে মানুষদেরকে চড়াও করে দিলেন, এমনভাবে চড়াও করলেন যে তারা কল্পনাও করতে পারে নাই যে মদিনা থেকে তাদেরকে কখনো উৎখাত করতে হবে। এই আয়াত আমাদেরকে এই শিক্ষা দেয়, যতক্ষণ পর্যন্ত আমার কাছে ঈমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমার পায়ের নিচে মাটি থাকবে। যদি ঈমান আমার মধ্যে না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নেবেন। মাটি সরিয়ে নেওয়ার অর্থ শুধু এটা না যে মূল মাটি সরে যাবে, আপনি মাটির ভিতরে চলে যাবেন, না, বরং আপনার যে সম্মান, আপনার যে প্রভাব প্রতিপত্তি ছিল সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধুলোয় মিশিয়ে দিবেন যদি ঈমান না থাকে। ফাআতাহুমুল্লাহু মিন হাইথু লাম ইয়াহতাসিবু, যতই বাহাদুর আপনি হন না কেন, যতই শক্তিশালী এবং ক্ষমতাওয়ালা আপনি হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা মিনিটেরও ব্যাপার না। ওয়া কাযাফা ফী কুলূবিহিমুর রু'বা, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ভীতি ঢেলে দিয়েছিলেন। কেমন ভীতি ঢেলেছিলেন? এমন ভীতি ঢেলেছিলেন যেই ভীতির কারণে ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, যেটার কারণে তারা নিজ হাতেই তাদের ঘর বাড়িগুলোকে ধ্বংস করছিল। এমনকি মুসলমানদের হাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘর বাড়িগুলোকে শেষ করে দিচ্ছিলেন। যখন যুদ্ধ শুরু হলো বা যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উৎখাত করতে বললেন, প্রথমে তো
আশপাশের যেই বাগান ছিল সেগুলোকে কেটে ফেলা হয়, সেগুলোকে সমূলে নিপাত করে ফেলা হয়। এরপরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি একটু মায়া প্রদর্শন করেন, বললেন অস্ত্র ছাড়া বহনযোগ্য যা কিছু আছে সব কিছু তোমরা নিয়ে যেতে পারো, বহনযোগ্য যা কিছু আছে সব কিছু তোমরা নিয়ে যেতে পারো, তোমাদেরকে সেটা সুযোগ দেওয়া হলো, শুধু অস্ত্র নিতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশের বা এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইহুদি জাতি কি করা শুরু করলো, তাদের যত চৌকাঠ ছিল, তাদের যত দরজা ছিল, এবং সেই সময় তো আপনারা হয়তো পুরান বাড়িঘরে, আমাদের ঢাকাতেও এরকম কিছু বাড়িঘর আছে, দেখে থাকবেন যে উপরে যেই ঢালাই দেওয়া হয় কাঠ দিয়ে ঢালাই দেওয়া হতো, কাঠ দিয়ে ঢালাই দেওয়া হতো। তো ইহুদিদের যেই বাড়িঘরগুলো ছিল, ইহুদিদের যেই দুর্গ ছিল, অনেক উঁচু উঁচু দুর্গ ছিল এবং সবগুলো কাঠ দিয়ে ঢালাই করা ছিল। তো তারা তখন সেই কাঠগুলো ভেঙে ভেঙে কাঠগুলো সহ নিয়ে যাচ্ছিল। মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় তখন স্বাভাবিকভাবে যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে যায়, এই কাঠগুলো চৌকাঠগুলো খুলে কেউ নেয় না। কিন্তু সম্পদের প্রতি তাদের এত মায়া, সংসারের প্রতি তাদের এত মহাব্বত ছিল যে সেই কাঠগুলো রাখতেও তারা রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখ তোদেরকে তোদের হাত দিয়ে আমি অপদস্থ করলাম, তোদের হাত দিয়ে তোদের বাড়িঘরগুলোকে আমি ভাঙালাম, যেই বাড়িঘরগুলোকে তোরা মনে করতে এগুলো তোদেরকে আমার আযাব থেকে রক্ষা করবে, সেই বাড়িঘরগুলোকে দিয়েই আমি তোদের হাত দিয়ে সেগুলোকে ভাঙালাম, অন্য কারো হাত এখানে লাগার প্রয়োজন পড়ে নাই। হ্যাঁ, মুসলমানরা ভিতরে ঢুকার প্রয়োজনে কখনো কখনো ভেঙেছে, কিন্তু মূল কাজটা তোমরাই করে দিয়েছো, মূল কাজটা তোমরাই করে দিয়েছো। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এমনটাই করেন, শত্রুদেরকে তাদের নিজেদের অস্ত্রেই শেষ করেন। শত্রুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন যুগে বিভিন্ন সময় নিজেদের অস্ত্র দিয়ে যেটাকে তারা মনে করত যে এটা আমার বাঁচার মাধ্যম, সেটাকেই ধ্বংসের মাধ্যম বানিয়ে দেন। এই কাজ করতে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে সক্ষম। ফাতাবিরু ইয়া উলিল আবসার। সুতরাং হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, হে জ্ঞানী ব্যক্তিগণ, উপদেশ গ্রহণ করো। কি উপদেশ লাভ এখান থেকে আমাদের করতে হবে? উপদেশ গ্রহণ করো যে তোমাদের মধ্যে যদি কখনো বিদ্রোহ ভাব আসে, তোমাদের মধ্যে যদি কখনো রসুলের অবাধ্যতার ভাব আসে, তোমাদের মধ্যে যদি কখনো ইহুদি জাতির কোনো বৈশিষ্ট্য চলে আসে, তাহলে ইহুদি জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নিজ হাতে তাদের নিজেদের হাত দিয়ে ধ্বংস করেছেন, ঠিক তোমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন অন্যের অস্ত্রের প্রয়োজন হবে না, তোমাদের নিজেদের অস্ত্র দিয়ে তোমাদেরকে ধ্বংস করবেন। এই উপদেশটা খুব ভালো করে তোমরা গ্রহণ করো। ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লাআযাবাহুম ফিদ দুনিয়া। আর ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের জন্য নির্বাসনের এই ব্যবস্থাটা না রাখতেন, নির্বাসন দিয়ে তাদেরকে যদি আযাব না দিতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো না কোনো উপায়ে তাদেরকে শাস্তি দিতেন। তাদেরকে তো এখানে নির্বাসন দিয়ে হালকা একটা শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার কাছে এটা খুবই হালকা একটা বিষয় যে নির্বাসন দিয়ে শাস্তি দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য কোনো পন্থাতেও তাদেরকে শাস্তি দিতে পারতেন। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। ঈমান না আনার কারণে আখিরাতে তো তাদের জন্য রয়েছে আগুনের শাস্তি। তা কেন? যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলা। তা এই কারণে যেহেতু তারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করেছে। ওয়ামান ইউশাকিল্লাহ ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর যে আল্লাহ তাআলার বিরোধিতা করে, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কঠিন শাস্তি দেনেওয়ালা। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়া লিইখজিয়াল ফাসিকিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমিনদেরকে নির্দেশ দিয়েছিলেন যে বাগান কেটে ফেলো, তখন ইহুদিরা প্রশ্ন তুলল, এ আবার কেমন নবী যে আমাদেরকে একদিক দিয়ে বলে দাঙ্গা করা যাবে না, হাঙ্গামা করা যাবে না, ফাসাদ নৈরাজ্য সৃষ্টি করা যাবে না, এই দেখি আবার গাছপালা কেটে ফেলছে, নৈরাজ্য করছে। গাছপালা কাটা এটা আবার কোন ধরনের ভদ্রতা হতে পারে? এটা তো কোনো ধরনের ভদ্রতার ভিতরে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভদ্রতা আমাকে শিখাও, রসুলকে তুমি ভদ্রতা শিখাচ্ছ। মা কাতাতুম মিন লিনাতিন। তোমরা যেই গাছগুলো কেটেছ, যে খেজুরের গাছগুলো তোমরা কেটেছ, আও তারাকতুমুহা, কিংবা যে কয়টা তোমরা রেখে দিয়েছো, কাইমাতান আলা উসুলিহা, তার মূল কাণ্ডের উপরে, তার মূল কাণ্ডের উপরে যে গাছগুলোকে রেখে দিয়েছো, ফাবিইযনিল্লাহ, সবগুলো আল্লাহ তাআলার অনুমোদন ক্রমে হয়েছে, সবগুলো আল্লাহ তাআলার অনুমোদন ক্রমে হয়েছে। ওয়া লিইখজিয়াল ফাসিকিন। এভাবেই তো আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ ফাসিকদের মুখে চুনকালি মেখে দেন, তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই লাঞ্ছিত করে দেন।
এটা আল্লাহ রাব্বুল আলামিনের স্বাভাবিক প্রক্রিয়া। ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম, এরপর আসলো সেখান থেকে যে সম্পদগুলি অর্জিত হলো, বনু নাজির গোত্রের যে সম্পদগুলো মুসলমানদের কাছে আসলো, সেই সম্পদগুলোর বন্টন নীতি কী হবে। তো এখানে ইসলামে যুদ্ধলব্ধ সম্পদ বা মুশরিকদের থেকে পাওয়া সম্পদ বন্টনের মোট 3টা নিয়ম আছে। একটা তো হলো গনিমত। গনিমত কাকে বলে? গনিমত হলো আপনি ইমামুল মুসলিমিন, যিনি মুসলমানদের দলনেতা, তার অধীনে হয়ে যুদ্ধ করলেন, অস্ত্র ত্যাগ করলেন, বিমান দিয়ে কামান দিয়ে আপনি যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর সাধারণ মুসলমান, সাধারণ জনগণ, সৈন্যরা যখন যুদ্ধ করার পর কষ্টার্জিতভাবে যেই সম্পত্তি অর্জিত হয় সেটাকে বলা হয় গনিমত। কষ্ট করেছে মুসলমান সৈন্যবাহিনী, কষ্ট করেছে, এর পরিপ্রেক্ষিতে যেটা পেয়েছে সেটাকে বলা হয় হলো গনিমত। গনিমত বন্টন হবে কিভাবে? গনিমতকে 5 ভাগ করতে হয়। গনিমতকে 5 ভাগ করতে হয়। 4 ভাগ সৈন্যরা পাবে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আর 1 ভাগ আল্লাহ রসুলের জামানায়, সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। আল্লাহ রসুলের ইন্তেকালের পর সেটা বাইতুল মালে চলে যাবে, রাষ্ট্রীয় যে কোষাগার আছে সেখানে চলে যাবে। সব মানুষের মধ্যে এটার মধ্যে ইখতিয়ার থাকবে, অধিকার থাকবে। ইমামুল মুসলিমিন সেটা তার বুদ্ধিমত্তা অনুযায়ী ভাগ করবেন। এটা হলো গনিমতের বিধান। আবার কিছু কিছু আছে, কিছু অঞ্চল এরকম যেখানে কোনো ধরনের যুদ্ধ করতে হয়নি, মুসলমানরা গিয়েছে, তারা স্যারেন্ডার করেছে যে না, আমরা আর যুদ্ধ করব না, ঠিক আছে, আপনারা যেভাবে আমাদেরকে বলেন সেভাবেই আমরা কাজ করব, এই আমাদের ক্ষমতা আপনাদের হাতে দিয়ে দিলাম। মুসলমান কর্তৃপক্ষ তখন কি করে? মুসলমান কর্তৃপক্ষ এই যে যখন স্যারেন্ডার করলো, তখন তাদের উপরে জিজিয়া আরোপ করা হবে। মুসলমানদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত নেন, অশর নেন, খারাজ নেন। মুসলমানদের থেকে 3 ধরনের ট্যাক্স। যাকাত দিতে হবে, এটাকে আমরা ট্যাক্স বলি না, নাউযুবিল্লাহি মিন যালিক। ট্যাক্স তো বর্তমানে জুলুমের অর্থে ব্যবহৃত হয়ে গেছে, কারণ যতটুক আসার তার চাইতে অনেক পরিমাণ অনেক সময় বেশি চলে আসে। তো যাই হোক, সেই প্রসঙ্গবাদ। আমরা মূল ইয়াতে ছিলাম যে জাকাত এটা ইবাদত, জাকাত এটা ট্যাক্স না। জাকাত এটা ইবাদত, এমন একটা ইবাদত যার মাধ্যমে সমাজের অন্যান্য মানুষের ফায়দা হবে, এটা মুসলমানদের কাছ থেকে নেওয়া হবে। অশর এটাও এক ধরনের ইবাদত, মুসলমানদের কাছ থেকে নেওয়া হবে। যেই সম্পদ তারা অর্জন করছে, মাটি থেকে যেই ফসল হচ্ছে, সেই ফসলের 10 ভাগের 1 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে, অশর। এটা হলো খারাজ, এটার বিস্তারিত কথা আছে। যাই হোক, সংক্ষিপ্তভাবে এতটুকু বলি যে অমুসলিমদের থেকে যেই সম্পত্তি আমি পেয়েছি, ইমামুল মুসলিমিন যেটা আমাকে দিয়েছেন, সেটা যদি অমুসলিমদের থেকে পাওয়া হয় তাহলে সেখানে একটা নির্দিষ্ট অঙ্ক হার ব্যক্তির উপরে ধার্য করা হয়। সেখান থেকে একটা নির্দিষ্ট টাকা আমাকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে, এটা হলো খারাজ। তো এই 3 ধরনের অর্থ মুসলমানদেরকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়, অথবা গরিব ব্যক্তিদেরকে দিতে হয়। পক্ষান্তরে যারা মুশরিক মুসলমানদের অধীনে যারা আছে, তাদেরকে শুধুমাত্র 1 ধরনের ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্সের নাম হলো জিজিয়া। সেই ট্যাক্সের নাম হচ্ছে জিজিয়া কর। তো যখন স্যারেন্ডার করলো, তখন তাদেরকে দিতে হবে জিজিয়া কর। স্যারেন্ডার করার সময় একটা ব্যবস্থা হচ্ছে, ইমামুল মুসলিমিন যদি মনে করেন যে এখানকার সমস্ত সম্পত্তি আমরা ভাগ করে দিব, মুসলমানদের মধ্যে ভাগ করে দিয়ে দিব, সেই ইখতিয়ার ইমামুল মুসলিমের আছে। আবার মুসলমানদের আমির তিনি যদি মনে করেন যে না, ভাগ করে দিব না, বরং এটা যারা মুশরিকরা যেখানে আছে সেখানেই আমি রেখে দিব, পরবর্তীতে যদি এই মুশরিকরা ইসলাম গ্রহণ করে তাহলে পরবর্তী জেনারেশন এটা ইসলাম হিসাবে পেয়ে যাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেহেতু মুসলমানদের সম্পত্তি খুবই কম ছিল, মুসলমানরা খুবই কোণঠাসা অবস্থায়, দারিদ্র অবস্থায় ছিল, এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান জারি করলেন যে এখান থেকে যেটা পাওয়া গেছে এটা মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বনু নজিরতে কোনো যুদ্ধ হয়নি, যুদ্ধ ছাড়াই সেই সম্পত্তিটা মুসলমানদের অধীনে এসেছে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সম্পত্তি বাইতুল মালে নিয়ে গেলেন। বাইতুল মালে নিয়ে নেওয়ার পর যারা দরিদ্র মুসলমান ছিল তাদের মধ্যে বন্টন করে দিলেন। এরপরে আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় তো একের পর এক বিজয়, পুরা অর্ধবিশ্ব মুসলমানদের অধীনে চলে আসলো। এখন তৎকালীন যারা সাহাবী ছিলেন তারা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহর রসুল তো আমাদের মধ্যে এই সম্পত্তিগুলো ভাগ করে দিয়েছিলেন,
আপনি ভাগ করে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দূরদর্শিতার পরিচয় দিলেন কোরআন শরীফের একটা আয়াতের ভিত্তিতে, সূরা হাশরেরই একটা আয়াতের ভিত্তিতে তিনি বললেন যে দেখো, সব সম্পদ আনসার এবং মুহাজিরদের না, সব সম্পদ আনসার এবং মুহাজিরদের না। আনসার এবং মুহাজির ছাড়াও আরেকটা জাতি আছে যারা আমাদের ভাই। তারা কে? তারা আল্লাহ রসুলকে পায় নাই, কিন্তু তারা পরবর্তীতে মুসলমান হবে। তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 10 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা। তারা হচ্ছে সেই সকল সাধারণ মুসলমান যারা আনসার এবং মুহাজিরদের পরে এসেছে, এবং তারা আনসার এবং মুহাজিরদেরকে সম্মান করে, তাদের জন্য দোয়া করে, হে আল্লাহ আমাদের ভাইদেরকে আপনি মাফ করে দেন, তাদের জন্য দোয়া করে। সুতরাং তাদেরও পাওনা কিছু আছে, সেটা এই আয়াত থেকে বোঝা যায়। সেই ভিত্তিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে অর্জিত সম্পদগুলো আনসার মুহাজিরদের মধ্যে ভাগ করেন নাই। যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভাগ করে দিতেন, তাহলে এই পাক ভারত বাংলাদেশ সহ আশপাশের যেই আমরা যেখানে আছি, এখানেরও কোনো সম্পত্তির মালিক আমরা হতাম না। আমাদের 10 পুরুষ 7 পুরুষ, আমি আমার নিজের বংশের ব্যাপারে বলতে পারি 8 পুরুষ পর্যন্ত মুসলমান, সেটার হিসাব আমার কাছে আছে। তো এর আগে কি সেটা জানি না, ধরে নিলাম এরও 2 পুরুষ 8 পর্যন্ত হয়তো কোনো হিন্দু ছিল অথবা অন্য কোনো ধর্মাবলম্বী ছিল। তো সেই ব্যক্তি যখন মুসলমানরা এই দেশে এসেছিল মুহাম্মদ বিন কাসিমের যুগে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ফয়সালা করেছিলেন, সেই ফয়সালা যদি এখানে কার্যকর থাকতো, তাহলে তৎকালীন যারা সাহাবীর বংশধর ছিলেন তাদের মধ্যেই সেই সম্পদকে ভাগ করে দেওয়া হতো। কোনো হিন্দুর নামে, কোনো অমুসলিমের নামে আর কোনো সম্পত্তি থাকতে পারত না। সেই হিসাবে আমরাও এই বাংলাদেশে কোনো একটা সম্পত্তির মালিক হতে পারতাম না। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআনের বিধান অনুযায়ী যেই ফয়সালাটা করেছিলেন, সেই ফয়সালার ভিত্তিতে বর্তমানে আমরা সম্পত্তির মালিক হতে পারছি। এজন্যই সাহাবায়ে কেরামের এত মর্যাদা, এজন্যই সাহাবায়ে কেরামদেরকে আমাদের মর্যাদা দিতে হবে, তাদের সম্মান করতে হবে। যদি তাদেরকে আমরা সম্মান না করতে পারি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, এমন কোনো মুসলমান যে ইসলামের দাবি করে কিন্তু সাহাবায়ে কেরামকে সম্মান করে না, ফাইয়ের মধ্যে তার কোনো অধিকার নাই, মানে সম্পদের মধ্যে তার কোনো অধিকার নাই। যেহেতু সে মুসলমানই হতে পারে নাই, এজন্য গনিমতের যেই মালগুলো আছে, ফাইয়ের যেই মালগুলো আছে, সেগুলো সে পাবে না। যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমরা মূল আলোচনায় ছিলাম গনিমত এবং ফাই। যুদ্ধলব্ধ যেই সম্পদ সেটার নাম হচ্ছে গনিমত, আর যুদ্ধ ছাড়াই যেই সম্পদ অর্জিত হয়েছে সেটার নাম হচ্ছে ফাই। বনু নাদিরের এখানে কোনো যুদ্ধ হয়নি, তারা স্যারেন্ডার করেছে, চলে গেছে, এজন্য তাদের থেকে যে সম্পদ পাওয়া হয়েছে সেটার নাম ছিল ফাই। আল্লাহ রাব্বুল আলামিন ফাইয়ের বিধান বলছেন, ওমা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বনু নাদির গোত্র থেকে তার রসুলকে যে সম্পত্তি দান করেছেন, যে ফাই দান করেছেন, ফামা আউজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাব। হে মুসলমান, তোমরা শুনে রাখো, সেগুলো পাওয়ার জন্য তোমরা তোমাদের ঘোড়া পরিচালনা করো নাই, তোমরা তোমাদের কোনো জিন লাগাও নাই, ঘোড়ার উপরে যে জিন লাগাতে হয় বসার জন্য, সেটাও তোমরা লাগাও নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা। বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেটা অনুগ্রহ স্বরূপ যুদ্ধ ছাড়াই দান করেছেন। কিভাবে দান করেছেন? তার রসুলকে তিনি যখন চান যে কোনো গোষ্ঠীর উপরে চাপিয়ে দিতে পারেন, সেই চাপিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পত্তিটা দান করেছেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ে পরিপূর্ণরূপে সক্ষম। মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে যে ফায়ের সম্পত্তি দান করেন বিভিন্ন নগরী থেকে, বিভিন্ন গ্রাম থেকে, ফালিল্লাহি ওয়ালির রসুল, ভালো করে জেনে রাখো, এগুলোর মূল হক তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, তার রসুলের, ওয়ালিদুল কুরবা, নিকটাত্মীয়দের, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় যারা বনু হাশেম, তাদের, ওয়াল ইয়াতামা, এতিমদের, ওয়াল মাসাকিন, মিসকিনদের, ওয়াবনিস সাবিল, এবং মুসাফিরদের। অর্থাৎ মূল মালিকানা চলে যাবে বাইতুল মালের কাছে। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম। এই সিস্টেম কেন করা হলো? যাতে করে সম্পদ শুধুমাত্র তোমাদের মধ্য থেকে যারা ধনী তাদের মধ্যেই ঘুরতে না থাকে। এটা ইসলামের অন্যতম একটা অর্থনৈতিক নীতিমালা, যে ইসলাম কখনো এটা চায় না যে সমাজের একটা অংশই শুধু বড়লোক হবে আর অন্য অংশ যারা স্বাভাবিক অবস্থায় আছে তারা দারিদ্র্যের সীমার দিকে চলে যেতে থাকবে। ইসলাম কখনো এটা চায় না। ইসলাম চায় সবাই যেন সমানভাবে পায়। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম।
ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রসুল তোমাদেরকে যতটুকু দেন, যা দেন সব কিছুকে তোমরা আঁকড়ে ধরো, গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমাদেরকে যা থেকে তিনি বিরত থাকতে বলেন, ফান্তাহু, সেখান থেকে তোমরা নিবৃত হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কঠোর শাস্তির অধিকারী। লিলফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলা, এই যে ফাইয়ের সম্পত্তি, এটা পাওনা কাদের? এটা হলো দরিদ্রদের। যে সকল দরিদ্ররা হচ্ছে মুহাজির, তাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, তাদের সম্পত্তি থেকে বের করে দেওয়া হয়েছিল। কেন বের করা হয়েছিল? শুধুমাত্র ঈমানের কারণে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ চায় এবং সন্তুষ্টি চায়। ওয়ায়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলা, এবং তারা আল্লাহ এবং তার রসুলকে সাহায্য করে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী। তো এখানে মোট 8ম আয়াত আমরা তরজমা করেছি। আজকে 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত কিছুটা কথা বলার চেষ্টা করা হয়েছে। আগামী তাফসিরে ইনশাআল্লাহ 8ম আয়াত থেকে শুরু হবে। যতটুকু বলা হলো, শোনা হলো, এই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।